সুপ্রিম কোর্টের এবার বড় নির্দেশ। এতদিনের সমস্ত হিসেব পাল্টে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আয়কর দপ্তরকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো। নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে এবার তদন্ত করতে পারবে আয়কর দপ্তর। ভোটের সময় যে কালো টাকার খেলা চলে সেই নিয়েও এবার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে আয়কর দপ্তরকে। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গণতন্ত্রের নির্বাচন শুধু ভোট দেওয়ার একটি প্রক্রিয়া নয়, নির্বাচনে ঠিক করে দেয় যে জনগণের হাতে থাকা ক্ষমতা কার হাতে যাবে। তাই নির্বাচনের সময় টাকা বিলি, কালো টাকার অপব্যবহার, ভোটারকে প্রভাবিত করা বা অন্য কোনো বেআইনি পদ্ধতি গ্রহণকে কখনোই ছোটোখাটো অপরাধ হিসেবে দেখা যায় না। অথচ এতদিন এমন একটি প্রবণতা দেখা গিয়েছে যেখানে রাজনৈতিক ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে নির্বাচনী অনিয়মের মামলা প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ সেই সংস্কৃতির বিরুদ্ধেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সম্প্রতি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন.কে. সিংয়ের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাও ইচ্ছে মতো আর প্রত্যাহার করা যাবে না। সংশ্লিষ্ট হাইকোর্টের অনুমতি ছাড়া এই ধরনের মামলা প্রত্যাহার করা উচিত নয়। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা প্রত্যাহারের ক্ষেত্রেও হাইকোর্টের অনুমতি প্রয়োজন। এবার সেই নীতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য করার কথা বলেছে শীর্ষ আদালত। ভোটে জিততে হবে এমন কোনো ব্যাপার নেই, যে প্রার্থী হবে তার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনে প্রার্থী হওয়া মানে শুধু একটি রাজনৈতিক দলের হয়ে ভোট চাওয়া নয়, প্রার্থী নিজেকে সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবেও মানুষের সামনে তুলে ধরেন। ফলে নির্বাচনের সময় তার আচরণে আইন ও নৈতিকতার প্রতি দায়বদ্ধতা থাকা জরুরি। সুপ্রিম কোর্ট যথার্থই মনে করিয়েছে কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা শুরু হওয়ার পর শুধুমাত্র সরকার বদলে যাওয়ার কারণে তার দায় মুক্তি হতে পারে না। বাস্তবে অবশ্য ছবিটা অনেক সময় অন্যরকম। যে দল ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে কোনো প্রার্থী বা রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মামলা হলে বিরোধীরা সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে। আবার সরকার পরিবর্তনের পরে সেই একই মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলে যুক্তি দেওয়া হয় মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোথাও কোথাও অভিযোগ থাকে রাজনৈতিক সমীকরণ বদলেছে বলেই মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই সংস্কৃতি শুধু আইনের শাসনকেই দুর্বল করে না, সাধারণ মানুষের আস্থাতেও আঘাত করে। এখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আদালত বলেছে গণতন্ত্র, আইনের শাসন এবং নির্বাচনী প্রক্রিয়া এই তিনটি পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এর যে কোনো একটিতে দুর্বলতা তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো ব্যবস্থার ওপর। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটে কালো টাকার ব্যবহার যদি অবাধ হয় তাহলে অর্থবল রাজনৈতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করবেই। আর অর্থবল যদি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে শুরু করে তাহলে সাধারণ মানুষের ভোটাধিকারও কার্যত ক্ষতিগ্রস্ত হয়। কালো টাকা নির্বাচনী রাজনীতির একটি পুরনো সমস্যা। ভোটের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের খবর প্রায়শই সামনে আসে, কিন্তু শুধু টাকা উদ্ধার করাই যথেষ্ট নয়। কোথা থেকে টাকা এলো, কার জন্য তা ব্যবহার করার কথা ছিল, কী উদ্দেশ্যে তা রাখা হয়েছিল, এই সব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এই কারণেই সুপ্রিম কোর্ট আয়কর দপ্তরকেও সক্রিয় করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী নজরদারির সময় স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের হাতে 10 লক্ষ টাকার বেশি নগদ ধরা পড়লে আয়কর দপ্তরকে কড়া ব্যবস্থা এবার থেকে নিতেই হবে। তদন্ত দ্রুত শেষ করার বিষয়েও আদালত গুরুত্ব দিয়েছে। এখানে অবশ্য ভারসাম্যের প্রশ্নও রয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক কর্মী বা প্রার্থীদের কাছে নগদ টাকা পাওয়া গেলে তাকে অপরাধের চূড়ান্ত প্রমাণ বলে ধরে নেওয়া যায় না। বৈধ অর্থ বিভিন্ন কারণের সঙ্গে থাকতে পারে, তাই তদন্ত হতে হবে তথ্য ও প্রমাণের ভিত্তিতে।
কোনো নির্দোষ ব্যক্তি যেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন সেটিও নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে রাজনৈতিক ক্ষমতার আড়ালে যেন কেউ রক্ষা না পান সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচনী অনিয়মের মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাব তাই বিচার ব্যবস্থার স্বাধীনতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এতে সরকারের হাতে থাকা ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা কিছুটা হলেও কমবে। একই সঙ্গে তদন্তকারী সংস্থাগুলির ওপর রাজনৈতিক চাপের অভিযোগও কমানোর সুযোগ তৈরি হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস। ভোটার যদি মনে করেন অর্থবল ও ক্ষমতার জোরে নির্বাচনী আইন ভাঙলেও শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মামলা থেকে রেহাই পাওয়া সম্ভব, তাহলে সেই বিশ্বাস ভেঙে যায়। আর গণতন্ত্র কেবল সংবিধানের কাঠামোই টিকে থাকে না, মানুষের বিশ্বাসের ওপরেও তার ভিত দাঁড়িয়ে থাকে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশকে শুধুমাত্র একটি আইনি নির্দেশ হিসেবে দেখলে সম্পূর্ণ ভুল হবে। এটি রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন এবং সবার জন্য একটি সতর্কবার্তা। নির্বাচন জেতার জন্য যে কোনো পথ গ্রহণযোগ্য নয় সেটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে। ক্ষমতার পরিবর্তনও অপরাধের দায় মুছে দিতে পারে না। বিগত কয়েকটা ভোটে পশ্চিমবঙ্গে যেরকমভাবে টাকার খেলা চলতো, যেরকমভাবে প্রাক্তন শাসক দলের যারা প্রার্থী হতেন তারা যেভাবে টাকা উড়াতো, এমনকি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলে দিয়েছিলেন যে প্রত্যেক প্রার্থীকে এইবার ভোটের সময় 25 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে, যাতে সেই টাকা ব্যবহার করা যায়। এবং সেই টাকার যে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা তো প্রত্যেকটা মানুষই জানে। সুতরাং টাকার সময় কালো টাকার ব্যবহার যে এতদিন ধরে চলতো, এবার সেটাতেই রাশ টানতে চাইছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যদি কোনো ব্যক্তি ভোটে দাঁড়াতে চায় তাহলে তাকে আগে নির্বাচন কমিশনের কাছে দেখাতে হবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা। যদি মামলা থাকে তাহলে নির্বাচন কমিশনকে ভেবে দেখতে হবে তাকে আদৌ প্রার্থী হওয়ার জন্য যোগ্য মনে করে কিনা। যদি নির্বাচন কমিশন চায় যে এই ব্যক্তি ভোটে দাঁড়ানোর জন্য যোগ্য নয়, তাহলে সেই ব্যক্তিকে এবার থেকে আর ভোটে দাঁড়াতে দেবে না নির্বাচন কমিশন। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এবার নির্বাচন কমিশনকেও বলতে গেলে ফ্রি হ্যান্ড দিয়েছে। দেখার বিষয় এই যে গোটা ভারত জুড়ে যে কালো টাকার খেলা অনেক সময় চলে, আর পশ্চিমবঙ্গে এতদিন ধরে যেটা চলতো, এবার কি তার সত্যিই কোনো পরিবর্তন হবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।